রাম মন্দিরকে কেন্দ্র করে এর আগেও বিতর্ক তৈরি করেছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। ফের তিনি এই বিষয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন। বিশদে জানবো ঠিক কি বলেছেন সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, ঠিক কি বলেছেন শতাব্দী রায়? হ্যাঁ, দেখো, এই 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, কিন্তু তারই আগে কিন্তু কার্যত রাম মন্দির নিয়ে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে এবং কোনো দলই কার্যত পিছু হটতে নারাজ। যেখানে বিজেপি রাম মন্দিরকে হাতিয়ার করে ভোট প্রচার করতে চাইছে এবং আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেখানে এমনকি যে গ্রামীণ মেলা, সেখানেও কিন্তু বিজেপি স্টল করে রাম মন্দির উদ্বোধনের দিন যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু তৃণমূলও কিন্তু সেই দিনেই অর্থাৎ 22শে জানুয়ারি পাল্টা একটি র্যালির আয়োজন করেছে এবং সেইখানে প্রধান মুখ্য ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই মধ্যে এবার রাম মন্দির উদ্বোধন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শতাব্দী রায়। আজকে তিনি লোকসভা ভোটের জন্য বেশ কিছু জায়গায় প্রচারে যান এবং শতাব্দী রায় ইতিমধ্যেই লোকসভা ভোটের জন্য কর্মী সভাও করছেন, জনসংযোগও করছেন। আর সেই সময়ই বীরভূমের মোহাম্মদ বাজারে যখন শতাব্দী রায়কে এই রাম মন্দিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রসঙ্গ তোলা হয়, শতাব্দী রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ভগবান এমন একটা ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে, আর এটা আমাদের সবার জন্যই দুর্ভাগ্য যে তার জন্য কোনো স্বাধীনতা নেই। অর্থাৎ এই কথার পরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো, যেখানে বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু বলছে যে তৃণমূল ভগবান মানে না এবং এই ভগবানকে নিয়ে তারা কিন্তু বারংবার রাজনীতির ইস্যু তৈরি করছে। অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঠিক কি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়, আমরা শোনাবো দর্শকদের। কেন্দ্রীয় মানে এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে তার জন্য ফ্রিডম নেই আর কি।